প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরো দুইটি ত্রিকোণমিতি নিয়ে আসলাম। গতকালকে আমরা 4টা ত্রিকোণমিতি করেছি। আজকে ত্রিকোণমিতি দুইটা, একটা 3 নং, একটা 4 নং। যেহেতু গতকালকে 1 এবং 2 নং করেছিল, 3 নং সমস্যাটিতে কি দেওয়া আছে? sin θ প্লাস cos θ মাইনাস cos θ বাই sin θ মাইনাস 1 প্লাস cos θ ইকুয়াল টু cos θ বাই 1 মাইনাস sin θ প্রমাণ করতে বলেছে। আসো আমরা এটা প্রমাণ করি। লেফট সাইড বা তুলে নেই। লেফট সাইড কি দেওয়া আছে? sin θ প্লাস 1 মাইনাস cos θ, নিচে sin θ মাইনাস 1 প্লাস cos θ। লব এবং হরকে আমরা cos θ দিয়ে ভাগ করে নিই। প্রত্যেকটাকে cos θ দিয়ে ভাগ করব। নিচে একইভাবে cos θ দিয়ে ভাগ করব। ভাগ করে কি পাই? sin বাই cos tan θ প্লাস sec θ মাইনাস 1। নিচে কি থাকবে? tan θ মাইনাস sec θ প্লাস 1। আমরা উপরে tan θ প্লাস sec θ মাইনাস 1টাকে কি লিখতে পারি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। কারণ যেহেতু আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত? 1। তাহলে 1কে আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার লিখতে পারি। নিচে যা ছিল সেভাবেই রেখে দিচ্ছি। আমরা এটাকে সাজিয়ে নিতে পারি। sec θ প্লাস tan θ, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু এটাকে লিখতে পারি sec θ প্লাস tan θ sec θ মাইনাস tan θ। নিচে যেভাবে ছিল সেভাবেই আমরা রেখে দিচ্ছি। উপরে এখন এটাকে আমরা কমন নিতে পারি, যেহেতু sec θ প্লাস tan θ এই দ্বিতীয় পদে sec θ প্লাস tan θ আছে। আমরা এটাকে কমন নিয়ে পাই sec θ মাইনাস tan θ। মাইনাস তো প্লাসটা, তাহলে এখানে কি থাকবে? 1 মাইনাস, যেহেতু এটা থেকে যাচ্ছে এই মাইনাসটা, কারণ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, sec θ প্লাস tan θ। নিচে কি থাকবে? এটাকে সাজিয়ে লিখলে 1 মাইনাস sec θ প্লাস tan θ। এই পদ বাদ যায়, কেটে যায়, তাহলে থাকলো কি? শুধু sec θ প্লাস tan θ। sec কে লিখতে পারি 1 বাই cos, tan কে sin বাই cos। 1 প্লাস sin θ। উপরে নিচে আমরা sin θ দ্বারা 1 মাইনাস sin θ দ্বারা গুণ করলাম। এটাকে প্লাস ধরে এটাকে মাইনাস দিই। 1 মাইনাস sin θ এর উপর নিচে গুণ করে নিলাম। কি থাকবে? 1 মাইনাস sin স্কয়ার θ, নিচে cos θ ইনটু 1 মাইনাস sin θ। 1 মাইনাস sin স্কয়ার কি লিখতে পারি? cos স্কয়ার। নিচে cos θ ইনটু 1 মাইনাস sin θ। এই cos θ থেকে cos স্কয়ারকে কাটলে উপরে cos θ থাকবে, নিচে 1 মাইনাস sin θ ইকুয়াল টু রাইট সাইড ট্রু। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা খুব কঠিন নয়। আমরা প্রথমেই লব এবং হরকে cos θ দ্বারা ভাগ করব, তারপরে এই 1কে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার লিখব। a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র লিখেছি, কমন নিয়েছি। নিচের পার্টটা উপরের পার্টের সঙ্গে একটা পার্ট কেটে গেল, sec θ প্লাস tan θ থাকলো 1 বাই cos θ sin বাই
cos থিটা লসাগু করলাম, উপর নিচে 1 মাইনাস sin থিটা দ্বারা গুণ করলাম, 1 মাইনাস sin স্কয়ার অর্থাৎ কি cos স্কয়ার হলো, cos দিয়ে cos স্কয়ারকে কেটে দিলে একটা cos রাইট সাইড। তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কে একটা উদ্দীপক থেকে 2টা প্রমাণ করতে বলেছে। আমরা চলো প্রথম প্রমাণটা দেখে আসি। যে 4 নম্বরে কি দেওয়া আছে, প্রথমেই cos স্কয়ার প্লাস লিখে নিব, দেওয়া আছে cos স্কয়ার a প্লাস cos টু দি পাওয়ার 4 সমান 1। আমরা বাম পাশে রেখে দিচ্ছি cos টু দি পাওয়ার 4 1 মাইনাস cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 1 মাইনাস cos স্কয়ারকে আমরা sin স্কয়ার লিখতে পারি। আমাদের প্রমাণ করতে বলেছে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার, তাহলে cos কে আমরা যদি sin দ্বারা ভাগ করি তাহলে সেটা cot হয়ে যাবে। তাহলে আমরা এটাকে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 কে sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি। এটা কি হলো, cot টু দি পাওয়ার 4 হলো cot টু দি পাওয়ার 4 মাইনাস a, আর এটা 1 বাই sin স্কয়ার। cot টু দি পাওয়ার 4 a 1 বাই sin স্কয়ারকে cosec স্কয়ার লিখতে পারি। cosec স্কয়ারকে কি লিখতে পারি, cosec স্কয়ারকে লিখতে পারি, আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, সেই হিসাবে cosec স্কয়ার সমান লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার। সুতরাং cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার a সমান 1 প্রমাণিত। খুব ছোট অঙ্ক, সহজেই বোঝা যায়। আশা করি এটাও বুঝতে পেরেছ। আমরা এরপরে আসি দ্বিতীয় পার্টে। চলো দ্বিতীয় পার্টে যাই। আমরা প্রথম অঙ্কটি মুছে ফেলি। দ্বিতীয় অংশ দেওয়া আছে একই আগে যেটা করেছিলাম সেটাই, 1 মাইনাস cos স্কয়ার। প্রথমে cos স্কয়ারকে ট্রান্সফার করে নিয়েছি ওই পাশে, 1 মাইনাস cos স্কয়ার। cos স্কয়ারকে কি লিখতে পারি, sin স্কয়ার। তাহলে এখান থেকে একটা প্রমাণ হয়ে গেল যে একটা অংশ আমরা রেখে দিলাম cos টু দি পাওয়ার 4 সমান sin স্কয়ার। এই অংশটাকে কাজে লাগাবো আমরা